নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গাঙ্গুলি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের কাছে রেশন কার্ড আছে তাদেরকে গভর্নমেন্ট থেকে ইকেওয়াইসি বাধ্যতামূলক করতে বলেছে, এবং যাদের আধার কার্ডে লিঙ্ক রয়েছে তাদেরকেও কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করতে বলেছে। আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে তার মানে এই নয় যে আপনার রেশন কার্ডটি বন্ধ হবে না। যদি ইকেওয়াইসি না করা থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, কিভাবে করবেন তার জন্য কিছু নতুন পদ্ধতি চালু হয়েছে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে দেখাবো নতুন পদ্ধতিতে কিভাবে আপনি ইকেওয়াইসি করবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আপনি বাড়িতে বসে আপনার ল্যাপটপ বা মোবাইলের দ্বারা আপনি এই ইকেওয়াইসি কিন্তু করতে পারবেন। তো আমার ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। বন্ধুরা, আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলে যে কোনো ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে এসে সার্চ করবেন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে আপনারা সার্চ করবেন। দেখুন এরকমভাবে আপনারা সার্চ করবেন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট সার্চ করবেন। সার্চ করার পর আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড ডিপার্টমেন্টে আপনারা চলে আসবেন। এইখানে দেখুন এরকমভাবে আপনারা পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর আপনারা এইখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন। যার বাম দিকে দেখুন রেশন কার্ড বলে একটি অপশান থাকবে। বাম দিকে রেশন কার্ড বলে একটি অপশান থাকবে, এইখানে আপনারা ক্লিক করবেন। রেশন কার্ড বলে যে অপশানটি আছে সেই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। বন্ধুরা, এই পেজটিতে একটু আপনারা ওয়েট করবেন, পেজটি লোডিং হতে কিন্তু টাইম লাগবে। দেখুন বন্ধুরা, পেজটি লোডিং হওয়ার পর এখানে দেখবেন একটা অপশান পাবেন, চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড। আপনাকে এই অপশানটি খুঁজে নিতে হবে। এইখানে দেখুন অপশানটি দ্বিতীয় নম্বরেতেই রয়েছে, চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড। এইখানে যে অপশানটিতে আছে এই অপশানটিতে কিন্তু বন্ধুরা আপনাদেরকে ক্লিক করতে হবে। এইখানে আপনারা ক্লিক করবেন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী একটি পেজ ওপেন আসবে। এই পেজটিতে দেখুন এইখানে লেখা আছে চেক রেশন কার্ড স্ট্যাটাস, মানে আপনারা যে রেশন কার্ডের স্ট্যাটাসটি চেক করতে চান বা যেই রেশন কার্ডে আপনারা ইকেওয়াইসি করাতে চান, এখানে সেই রেশন কার্ডটি আপনার রেশন কার্ডের নাম্বারটি আপনাদেরকে দিতে হবে। এবং তার নিচে দেখুন যে নম্বরগুলি আছে এই নম্বরগুলি আপনাদেরকে এখানে সেম টু সেম দেখে ফিল আপ করে আপনাদেরকে সার্চ বারে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখুন এইখানে যে এই যে সার্চ বার অপশান আছে, এই সার্চ বারে আপনাদেরকে এইখানে যে সার্চ বার অপশান আছে এই সার্চ বারের অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। বন্ধুরা, চলুন আমি রেশন কার্ডের নাম্বার বসিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন এখানে রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করার পর এখানে একটি উপভোক্তার পেজ চলে এসেছে। এরকমভাবে এখানে সমস্ত কিছু লেখা আছে। আরসি ক্যাটাগরি, নেম, বাবার নাম, এজ, জেন্ডার, অ্যাড্রেস, ইপিএস নেম, সমস্ত কিছু ডিটেলস বন্ধুরা এখানে লেখা আছে। এইখানে একটা জিনিস দেখুন, এইখানে লেখা আছে ইকেওয়াইসি ডানের ঘরে দেখুন নো লেখা আছে। আধার সিট বন্ধুরা নো লেখা আছে। এখানে বন্ধুরা আধার কার্ড কীভাবে লিঙ্ক করাবেন সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, সেখান থেকে আপনারা গিয়ে ভিডিওটি দেখেন এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন যদি আধার কার্ড লিঙ্ক করানো যদি না থাকে। আচ্ছা বন্ধুরা, এখন আমরা ইকেওয়াইসি করব। তো বন্ধুরা একটা জিনিস ভালোভাবে বুঝে নিন, যাদের এই ইকেওয়াইসি ডানের ঘরে ডু ইকেওয়াইসি লেখা আছে তাদেরকে তো বন্ধুরা ইকেওয়াইসি করতেই হচ্ছে। এবং বন্ধুরা যদি ধরুন কারো এখানে ইকেওয়াইসি ডানের ঘরে ইয়েস লেখা আছে তাদেরকে কিন্তু করার দরকার নেই। এখানে যাদের ইকেওয়াইসি ডানের ঘরে নো ডু ইকেওয়াইসি লেখা আছে তাদেরকে কিন্তু বন্ধুরা করতেই হচ্ছে। তো বন্ধুরা চলুন আমরা ডু ইকেওয়াইসিতে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপটি কীভাবে করতে হবে দেখে নিই। বন্ধুরা আমাদেরকে ডু ইকেওয়াইসি করতে গেলে আমাদেরকে কিন্তু এই যে ডু ইকেওয়াইসির ঘরের যে অপশানটি আছে সেটিতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে, এই ডু ইকেওয়াইসির ঘরের অপশানটিতে। দেখুন বন্ধুরা এখানে ডু ইকেওয়াইসির ঘরে ক্লিক করার পর দেখুন এরকম একটি পেজ চলে আসলো। এখানে লেখা আছে এন্টার রেশন কার্ড নাম্বার। এখানে রেশন কার্ড নাম্বার লিখতে হবে। রেশন কার্ড নাম্বার লেখার পর এখানে সার্চ বলে যে অপশান আছে এই সার্চ বলে অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন বন্ধুরা আমি রেশন কার্ড নাম্বারটি বসিয়ে সার্চ অপশানে সার্চ করে আমি পরবর্তী ইন্টারফেসটা দেখিয়ে দিই।
বন্ধুরা, রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেসে দেখুন আপনার সমস্ত কিছু ডিটেলস শো হয়ে যাবে। আবার নেম শো হবে, বাবার নাম শো হবে, মোবাইল নাম্বার শো হবে, লিঙ্ক আধার লিঙ্কিং স্ট্যাটাসটাও শো হয়ে যাবে। বন্ধুরা, এইখানের অপশানটিতে এসে নিচের দিকে দেখবেন একটি অপশান আছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল। এই জায়গাটিতে দেখবেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার অপশান থাকবে। এখানে পাশে একটি বক্স থাকবে, সেখানে একটি টিকমার্ক বসাতে হবে। সেখানে আপনি টাচ করলেই টিকমার্ক হয়ে যাবে। টিকমার্ক হয়ে যাওয়ার পর বন্ধুরা এইখানে অটোমেটিক আপনার সামনে একটি লেখা আসবে যে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইউর আধার। মানে আপনার আধার কার্ড নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে আপনাকে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপিটি আপনাকে বসাতে হবে। বন্ধুরা, এইখানে দেখুন আধার নম্বর বলে যে অপশান আছে, এই আধার নম্বরে আপনাকে আপনার আধার কার্ড নম্বরটি লিখতে হবে। আধার কার্ড নম্বরটি লেখার পর বন্ধুরা দেখুন এইখানে আবার একটি টিক চিহ্ন আসবে। এইখানের যে বক্স আছে বক্সে আপনাকে টাচ করতে হবে। বক্সে টাচ করার পর একটি টিক চিহ্ন উঠবে। বক্সে টাচ করার পর এখানে দেখুন সেন্ড ওটিপি বলে যে অপশান আছে, এই সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। বন্ধুরা, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার এই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। বন্ধুরা, সেই ওটিপিটি আপনারা এইখানে বসাবেন। এই ওটিপিটি বসিয়ে সাবমিট করার পর আপনার সামনে একটি পরবর্তী পেজ চলে আসবে। বন্ধুরা, এখানে যেহেতু আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আর রেশন কার্ডের লিঙ্ক করানো নেই, সেই জন্য আমার পরবর্তী পেজটি আসবে না। আপনাদেরকে জাস্ট ডেমো দেওয়ার জন্য আমি এটি দেখালাম। তো এরপরে কী রকম অপশান আসবে, এরকম করে আধার ডিটেলসের একটি ভেরিফাই অ্যান্ড সাবমিটের একটি পেজ আসবে। সেখানে আপনার ছবি এবং সমস্ত কিছু ডিটেলস দেওয়া, আপনার এরকম ছবি সমস্ত কিছু ডিটেলস দিয়ে একটি পেজ আসবে। স্যার নিচের দিকে দেখবেন লেখা আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট। আপনি একবার মিলিয়ে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে যে অপশানটি আছে সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন।